এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, এই প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক। আমি শুধু এই প্রতীকের বাহক। দীর্ঘ 17 বছর এই প্রতীক আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। আজকে সদর পরে সেই ধানের শীষকে ফিরে পাওয়ার তো সুযোগ এসেছে। আমরা এই সুযোগটা তো গ্রহণ করব, এবং কিভাবে গ্রহণ করতে হবে, মনের ভিতর থেকে বিপুল আকারে যাতে আমাদের ভোটের ব্যবধানে আমরা জিততে পারি সেইভাবে গ্রহণ করতে হবে। এখানে উপস্থিত যারা আছে সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল সকাল যে এই ধানের শীষে ভোটটা দিয়ে আসবেন। মানিকগঞ্জের যেন হারানো সেই ধানের শীষ, সেই হারানো প্রবাদ যেন আমরা সবাই ফিরে পাই, এবং বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আবার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সোনার বাংলাদেশ ফিরে পাব, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের বাংলাদেশ ফিরে পাব, জনাব তারেক রহমানের গণতন্ত্রের বাংলাদেশ ফিরে পাব। এই ফেরানোর পুরো দায়িত্বটা কিন্তু আমাদের, আমরা যারা ভোটার তাদের দায়িত্ব। আজকে যে ভোটটা আপনি দেবেন, আপনার এই ভোটটা কিন্তু অনেক মূল্যবান। বিশেষ করে এইবার আমরা যে ভোট দিচ্ছি, সেই ভোটে এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনারা সঠিক স্থানে দেবেন, কারণ আপনাদের সিদ্ধান্তে কিন্তু সবকিছু নির্ভর করছে। আপনারা আজকে এখানে বিচারকের আসনে বসে আছেন, দেশের বিচারকের আসনে আপনারা বসে আছেন। আপনারা উন্নয়নের চাবিকাঠিটা আপনাদের হাতে, কিন্তু আপনারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তার দায়িত্ব কিন্তু আপনাদের বহন করতে হবে। আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, এবং মানিকগঞ্জ জেলার উন্নয়নের জন্য যদি আপনারা মন থেকে সত্যি অর্থে চান, তাহলে আমাদের একটা কাজই করতে হবে, ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তো দীর্ঘ দুঃশাসনের কথা ভুলে যাই না, ভুলে গেছেন? সেই দুঃশাসনের কথাটা প্রতিটা মুহূর্তে মনে করবে, মনে থাকলে তখন আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কারণ আমরা যদি এবার ভুল করি, আমাদের ওই বিগত 17 বছর যে দুঃশাসন ছিল তার থেকে আর দ্বিগুণ দুঃশাসনের মধ্যে পড়বে, কেউ বাংলাদেশে টিকে থাকতে পারবেন না। আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, আমরা স্বাধীনতার চেতনার চাই, আমরা ওই চেতনাকে ধরে রাখতে চাই, আমরা উন্নয়নের বাংলাদেশ চাই, আমরা আইনের সুশাসন চাই। সবকিছু মিলে চাওয়া পাওয়াটাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, সেটা হলো ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করতে হবে। প্রতিটা রাত্রে শোয়ার সময় চিন্তা করতে হবে, আমি কি সিদ্ধান্ত নিব, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিই। এই চিন্তাটা প্রতি রাতে ঘুমানো যাওয়ার আগে সবাই চিন্তা করবেন একবার করে। এখানে তরুণরা আছে, নতুন ভোটাররা আছে, তাদের প্রতি অনুরোধ আছে, তোমাদের বুঝতে হবে জনাব তারেক রহমান 31 দফায় কি লিখেছে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা লেখা আছে সেখানে। প্রতিটা পদক্ষেপে তোমাদের জীবন যাতে সুন্দর হয়, তোমরা যেন ভালো শিক্ষা মান পাও, তোমরা যদি তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সমস্ত কিছু মিলে উনি চিন্তা করছে। সমস্ত চিন্তা একজন মানুষ করছে, সে হলো আমাদের জনাব তারেক রহমান। আমরা তো সবাই এখানে আছে কর্মী, আমরা কিন্তু কেউ নেতা না, এটা মনে রাখতে হবে সব। আমরা এখন কর্মী হয়ে সবার ঘরে ঘরে পৌঁছে যাব। আমরা ঘরে বসে থাকলে হবে না, শুধু মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। আমাদের মানিকগঞ্জের প্রত্যেকটা ঘরে যে ধানের শীষের কথা বলতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা এখন সবাই কর্মী হয়ে যাব। আমাদের নেতা তো একজনই, সে নেতাকে জনাব তারেক রহমান।